বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আদিপিতা হযরত আদম শফিউল্লাহকে প্রতুলরূপে সৃজন করে তারা নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদিপিতা সেই আত্মা পেয়ে জীবিত হয়ে প্রশংসা স্বরূপ উঠে বলেছিলেন আলহামদুলিল্লাহ। আজ আমরা অনাদিকাল পর সেই বাবার আকৃতি সুরত পেয়েছি। আমরা যার যার সুরত এবং কলপের দিক লক্ষ্য করে উঠে বলি আলহামদুলিল্লাহ। আজ সোমবার, মুর্শিদ পাকের নিজ বাড়িতেই, মুর্শিদ পাকের সেই নির্দেশে, মুর্শিদ পাকের সেই হুকুমেই প্রতি সোমবারের সাপ্তাহিক আলোচনা হয়। উপস্থিত আমার হেদায়েতি ভাই ও বোনেরা এবং দেশ ও বাইরে সবার প্রতি জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অসীম দয়া, অসীম রহমত, যে আজকে একটিও সপ্তাহ পরে যে আল্লাহ পাক আমাদের সুস্থ রাখছে, আল্লাহ পাক আমাদের ভালো রাখছে, আমরা আরেকবার মালিকের কাছে সেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আসলে আজকের যে বক্তব্যটি আমার হচ্ছে যে আমার একটাই দুঃখ, আমার একটাই বেদনা, যে আমরা যারা সেই আদম নূরের কাছ থেকে, সেই মুর্শিদ আমিরের কাছ থেকে যারা আমরা হিদায়াত গ্রহণ করলাম, আমরা অবশ্যই ওই সময় আমাদের সেই নিজের সেই জ্ঞানের দিক খাড়া করেই তাকে আমরা হৃদয়ে পানে তাকে বিশ্বস্ত করেই তার কাছে আমরা আত্মসমর্পণ করেছিলাম। আমরা ওই সময় কিন্তু দুনিয়াগত কোনো বাদশাগিরি করব, দুনিয়াগত সম্পদ করব, দুনিয়ায় বিল্ডিং করব, দুনিয়ার টাকার পাহাড় করব, এই আশা প্রত্যাশা নিয়ে কিন্তু আমরা কেউ হিদায়াত গ্রহণ করছিলাম না। আমাদের সকল হিদায়াতি ভাই ও বোনদের একটা লক্ষ্য ছিল যে আল্লাহ পাক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাক কোরআন এই দুনিয়ার মাঝে রেখে গেল, সেই পাক কোরআন মুর্শিদ সে আমির আলী সে বাস্তবায়ন করে সে বিলায়তের থেকে সে আদম নূরে সে অবতার ঘোষণা করে সারা বিশ্বর মানব জাতিকে এই ইসলাম ধর্মের সত্যর বাণী সে আহ্বান করলো। আর আমরা সেই আহ্বান শুনে আমরা নিজের পানে সেই জিনিসকে বিশ্বাস করে আমরা হিদায়াত নিয়ে যতদিন পর্যন্ত সে সশরীরে আমাদের সেই আদম নূরে সে মুর্শিদ পাক দুনিয়ায় ছিলেন, ততদিন আমাদের বিরুদ্ধে কোনো বাধা বিঘ্ন আমাদের কোনো কিছু ছিল না। মুর্শিদ জীবিত থাকা অবস্থা তো না বারে বারেই বলতো যে আমি যখন থাকবো না, হয়তো যারা ইমানদার ব্যক্তি যারা তাদের ইমান তারা অটল রেখেই তারা থাকবে, আর যারা দুনিয়াগত লোভ লালসার কারণে আমরা যারা হিদায়াত গ্রহণ করবে, আমি সশরীরে না থাকা মাত্রই তারা নানান ধরনের নানান ফতোয়া তারা বীর ভাঙতি তারা সৃষ্টি করবে। আজকে দেখেন আমার প্রাণপ্রিয় আমার হিদায়াতি ভাই বোনেরা, আপনারা একটু দৃষ্টি করুন এবং লক্ষ্য করুন, আজকে ঠিক সেই হুবহুব একই পরিস্থিতির আমরা সম্মুখী। আমরা যার যার মানব জন্ম তার আমরা সে নিজ জ্ঞানকে সে নিজ বুঝকে আমরা জেনে বুঝে অন্যের কোনো জ্ঞানে বুঝে আমরা এই মানব জন্মকে আমরা চালিত করবো না। আমাদের সে মুর্শিদের দেখানো যে হিদায়াতের সময় যে আমরা যে হিদায়াত নিয়েছিলাম, চারটে ফরজ গুণে আমাদেরকে যে আমাদের হিদায়াত দেওয়া হয়েছিল, সিও সুরতের সালাত, সিও দিন, সিও অন্তর, সিও রব, এই চারটে ফরজ গুণে যখন আমাদের হিদায়াত দেওয়া হয়েছে, আজকে আসলে কি আমরা সেই মুর্শিদের হুকুমত থেকে আমরা আসি, নাকি আমরা অন্যের জ্ঞানে সেই জ্ঞান সংগ্রহ করে সেই ইমানকে আমরা নষ্টর ভিতরে আমরা ফেলে দিছি। আমার অনুরোধ, কোনো ভাই কোনো বোনের প্রতি আমার কোনো হিংসা না, কোনো নিন্দা না, কোনো গীবত না। আমি সেই কোরআনের দিক থেকে আমি সেই কোরআনের মুখী হয়ে আলিয়া সেই সত্য দুটো কথা মালিকে বলার তৌফিক আমাকে দান করছে বিধেয় আমি সেই মুর্শিদ পাকের সেই নিজ বাড়িতে আজকে আল্লাহ আমাকে উপস্থিত করছে। আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। হে মালিক, আমার সার্থকতা, আজ আমার আদম নুরি নেই, আজ সাপ্তাহিক অনুষ্ঠান, আজ আমি উপস্থিত হতে পেরেছি, আজ আমি পৃথিবীর মানুষকে সে সত্যর বাণী দুটো বলার মতো যে আমি সুযোগ পাচ্ছি, এর জন্য আমার মানব জনগণকে আমি ধন্য মনে করি। দেখেন, এই পৃথিবী এবং এই রাষ্ট্র পরিচালনা করতে গেলে এবারে অবশ্যই কিছু রাষ্ট্রীয় কিছু নেতা থাকে। রাষ্ট্রীয় নেতা না থাকলে সেই রাজ্য কখনো চলতে পারে না। আর যিনি আদম নূরি, যিনি এই দায়িত্ব তার নিজ ছেলেকে এই দায়িত্ব তিনি দিয়ে গেল, তাহলে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে মুর্শিদ যা দেখে আমি তা দেখি না, মুর্শিদ যা জানে আমি তা জানি না, আদম নূর যা জানে আমি তা জানি না, আল্লাহ যা জানে আমি তা জানি না। তাহলে অবশ্যই অবশ্যই আমার জ্ঞানে বুঝে লিখতে হবে যে সে জাহাঙ্গীর নয়,
সে দুনিয়াগত জাহাঙ্গীর, দুনিয়াগত সে জাহাঙ্গীরের স্রোতে সে থাকতে পারে, কিন্তু হুকুমত আদম নূরির। সকল সময়ের জন্যে যারা হিদায়িত ভাই বোনেরা অন্যের কথা মতন আপনার ভিতরে যে অসংখ্য পরিমাণ নবীত নফস আছে, তারা কোনো সময় চাইবে না যে আপনার ইমান আপনি ঠিক থাক, মজবুত থাক। তাই কথায় কথায় কিছু লোক কিছু কথা বলে থাকে যে আমরা ভুল করব, আর আমরা সেই মালিকের কাছে আমরা সেই ভুল প্রার্থনা ক্ষমা চাবো। কতবার আমি যদি আপনার কাছে একবার ভুল করি, আপনি হাত কাটিয়ে ফেলাতে বলে যদি ভাই আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দাও, একবার নয় মাফ করবে, পরের বার হাত কাটলে মাফ করবে, তৃতীয়বার কি আপনি আমাকে মাফ করবেন? কখনোই না, পশ্চিম কালেও না। তাই মালিকেরও সেই একজন ব্যক্তি যদি সেই অজ্ঞানে থাকে, সেই বুনির জাতি থাকে, তখন যদি তার জ্ঞানে বুঝে আসে যে পাক কোরআন কি নির্দেশ দিল, সে দীক্ষে সে যখন সে মনে করে দাঁড়ায়, তখন যদি সে আল্লাহ কাছে তবা যদি করে, তবা করার পরে আল্লাহ সেই তবা তাকে সে কবুল করে। তাই আমি বলতে চাই, এটা আমার অহংকার না, এটা আমি সত্য কথা। যদি কোনো হেদায়েতি ভাই ও বোনেরা যদি সেই ইমান শূন্য হন, মানব জন্ম কে কখন বাঁচবো, কে কখন চলে যাব কেউ জানি না। দুনিয়ার বাদশায় 2 দিন, মরণ সারা জীবন করার জন্যে। তাই আমি বলবো, হয়তো অনেকে আমার কথাটা মাইন্ডে নিতে পারেন, যদি সামনে সে ইমান হারা হয়ে যান, যদি বুঝতে পারেন কোনো সময় জ্ঞান বুঝে আসে, অবশ্যই সে দায়িত্ব যাকে দিয়ে গেছে তার কাছে আপনি সে ভুল আপনার শুধরতে হবে। নতুন পশ্চিম কালেও আপনি সে ভুল শুধরতে পারবেন না, কারণ সে মূল ফরজ সে জাহাঙ্গীর ভাইয়ের কাছে দেওয়া আছে। যদি সেখানে তুমি আত্মসমর আবার করো যে ভাই আমি আসলে জ্ঞান হোক অজ্ঞান হোক ভুল করছি ভাই, আমি তো এই ভুলের মধ্যে সামিল, তো ভাই আমাকে এবার সেই ক্ষমাকে আমাকে করা যায় না, সে জাহান ভাই তার মালিকের কাছে সে প্রার্থনা করবে যে আমার মুর্শিদ, আমার মালিক, তোমারই দেওয়া যে হুকুমত, আজ তোমার এক সন্তানকে, তোমার এক বান্দি আমার কাছে সে ভুল স্বীকার করছে, আসলে ভুল শুধরানোর মতো জ্ঞান আমার মধ্যে নাই। আজ তুমি যদি সেই ভুল তাকে না শুধরাও, আর তার কোথাও তার যাওয়ার মতো জায়গা তারা নাই, তে মালিক সেই মুর্শিদ সেই আদম নুরি, তুমি তাকে সেই ভুল তুমি শুধরাও। তিনা যদি সেই তার কাছে সেই মালিকের কাছে প্রার্থনা করে, অবশ্যই সে ভুল তোমার শুধরাও যাবে। হয়তো আমার এই কথাটা অনেক ভাই বোনই হয়তো ঠিক করে মনে করতে পারেন, তবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কোনো যায় আসে না। কিন্তু কষ্ট এই জায়গাটাই যে আজকে মুর্শিদ পাক নাই বিধে কত ধরনের কত কথা সৃষ্টি হয়ে গেছে। তাই আমরা কারো দিকে কোনো কথা কাম দেবো না। আল কোরআন পাক কোরআন কি নির্দেশ দিছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি নির্দেশ দেওয়া আছে, এবং শেষে এসে সেই আদম নূরি যার কাছে আমরা আত্মসমর্পণ করছি, সে আমাদের সেই হিদায়াতের সময় সে কি নির্দেশ আমাদের দিছে, আসলে সেই নির্দেশের মধ্যে আমরা সামিল আছি কি নাই, আমরা সেই সামিল আছি কি নাই। যদি না আমরা সেই সামিলের মধ্যে নাই, তাহলে অবশ্যই আমাদের সেই ক্ষমার জন্য দরজা মুর্শিদ পাক রেখে গেছে। হয়তো ভাবতে পারেন যে জাহাঙ্গীর কি জানে, না জাহাঙ্গীর কিছু না, জাহাঙ্গীরের মধ্যে যে দিক নিশানা দেয়া গেছে সে অনেক কিছু জানে, সে অনেক কিছু জানে। তাই আপনারা ভুল বুঝবেন না। জাহাঙ্গীর ভাই এবং তার ছোট ভাই, আমার একটা বিশ্বাস যে আপনাদের হয়তো কোনোদিন এই মুর্শিদ পাকের এই রওজায় আসা কি তার বাড়িতে আসা হয়তো কেউ নিষেধ দেন নাই, তবে মালিকের ইচ্ছে তারা কোনোদিনও আপনাদের নিষেধ দিবে না। আপনারা যখন ইচ্ছে তখন আসেন, দেখেন যে আসলে আমাদের সে বাধা বিঘ্ন করে কিনা, আমরা সেই মনস্থল সেই ভালোবাসা সেখানে পাই কিনা। আপনারা আসেন, আপনারা বসেন, অবশ্যই আপনাদের সেই ভুল ধারণা আপনাদের ভেঙে যাবে। তো আমার খুব কষ্ট লাগে আপনারা না এসে সেই মানুষের কথা শুনে আপনারা সেই বীরভ্রান্ত আপনারা সৃষ্টি করছেন, তার মানে কারো ক্ষতি কারো হচ্ছে না, নিজের ক্ষতি নিজেরই হচ্ছে। তাই আমরা জ্ঞানে আসি, বুঝে আসি। তবে আমি আর কিছু কথা বাড়াবো না, আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সকল হিদায়তি ভাই ও বোনদের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।